দর্শক, রাখাল রাজা মিন্টু মিয়া মনে করিয়ে দিলেন সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালার কথা, যার বাঁশির সুর শুনে পিছু নিত হাজার হাজার ইঁদুর। ঠিক তেমনই রাখাল রাজা মিন্টু মিয়ার বাঁশির সুর শুনে পিছু নেয় হাজার হাজার হাঁস। প্রতিদিন সকালে বাঁশি বাজানো মাত্রই সব হাঁসগুলো রাখাল রাজা মিন্টু মিয়ার পিছু নেয় এবং 4 থেকে 5 কিলোমিটার দূরে একের পর এক বিল পাড়ি দিয়ে হাঁসগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তো দর্শক, এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। ঠিক আছে বলি আট দশবার দেখেছি আবার সময় কি চলে গেল কিনা। আপনার এই চমক দেখে তো ভাই আমরা নিজেরাই মুগ্ধ হয়ে গেছি। আপনার এই যে হাজার হাজার হাঁস, এখানে কত পিস হাঁস আছে? এখানে আছে 1100 পিস। 1100 পিস হাঁস আপনার এই বাঁশির সুর শুনে আপনার পেছনে পেছনে ছুটে আসছে। জি জি, সত্যি ভাই মুগ্ধ হলাম দেখে। আসলে এটা আপনি কিভাবে সম্ভব, কিভাবে কি করলেন, এই হাঁস শিকারি করলেন কিভাবে? এখন ছোটবেলায় বইতে পড়েছি যে হেভিওয়ালার বাঁশিওয়ালার সুর শুনে আপনার ইঁদুর মানে বিভিন্ন জীবজন্তু চলে আসতো। এখন আমি তো সামান্য একটা ক্ষুদ্র মিন্টু মানুষ। এখন আমি একদিনকে মাঠে বসে বাঁশি বাজাচ্ছি, দেখি হাঁসগুলো সব আমার কাছে চলে এসেছে। আমার যে এই তো ভালো সুন্দর আমার ডাক শুনেছে, সেইখান থেকে আমি ওদের বাঁশি বাজাই যে মানে 4-5 কিলোমিটার চলে যাবো, আমার 5 চলে যাবে ওরা বাঁশি এইভাবে আপনি খাবার খাওয়া তো নিয়ে যান, তখন এই বাঁশি বাজান আপনার সাথে সাথে ছুটে যায়? সাথে চলে যাবো, আমি যে বিলি যাবো ওই বিলি ওরা আমার 5 চলে যাবে। আচ্ছা, আপনার এই জায়গায় 1100 পিস হাঁস, তাই তো? এই হাঁস আপনি কি মানে বাচ্চা থেকে পালন করতেছেন? হ্যাঁ, বাচ্চা থেকে, জিরো বাচ্চা থেকে নিয়ে আমার একদিনই বাচ্চা। এই হাঁসের ডিম দেয়? হ্যাঁ, ডিম অলরেডি এইছে, 2-10টা ডিম এইছে। এই হাঁস পালন করে আপনি কেমন লাভবান বলেন? আলহামদুলিল্লাহ লাভবান আছে। আমার 1,80,000 টাকা খরচা, আর টোটালি 6 লক্ষ টাকার হাঁস আল্লাহ দিলে হবে। বাচ্চা থেকে এই পর্যন্ত বয়স হইতে কতদিন লাগবে আর কি? 5 মাস পূর্ণতে 4 দিন বাকি আছে। প্রথম পর্যায়ে কি কেউ হাসি টিটকারি এরকম? হ্যাঁ, ও বাবা, প্রথম পর্যায়ে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলিছে। বিভিন্ন শ্বশুর বাড়ি তো মানে ছাড়াই নিতে চাইছে যে জামাই মাঠে হাঁস রাখে, ও জায়গায় মেয়ে দেওয়া যাবে না। এখন ওনার ইচ্ছা, এখন বাড়িওয়ালা ভালো ছিল বলি যা হোক আছে, তিনি সহযোগিতা করে আমার। এখন সবাই এ দিলে, এখন তো আল্লাহর রহমতে বিভিন্ন লোকে এখন বলে যে হ্যাঁ এখন তোমার সবলই চাও, আল্লাহ দিলে তুমি সবল, যে তুমি ভালো কাজ করে যাও। কেন এগুলো তো মাঠে চড়ালে হেভি উপকার, চাষির জন্যই পোকামাকড় শামুক এগুলো তো মাঠের জন্য ক্ষতিকর। আপনি কি শুধু এই মাঠেই খাওয়ান না বাড়িতে কোনো? না, বাড়িতে কোনো খাবার না, মাঠে প্রাকৃতিক খাবার, ওই শামুক খায়, পোকা, শ্যাওলা, ঘাস এসবগুলো খায়। সকাল 8টার সময় রওনা হয়, আর আপনার 6টার সময় আমি মাঠ থেকে যেখানে থাকবে, এই যে বড় বিল দেখছেন না, এই বিলি খাওয়াবো, 6টার সময় বাসি দেবো, যা সব জায়গায় যাবে, মানে আমার কোথাও ঘোরা লাগবে না, সব এক টাইমে চলে আসবে। আপনি সবকিছু ঠিক আছে, আপনি হাঁস রাখছেন, হাঁসের খামার করছেন, আপনি বাঁশি বাজায় মানে হাঁস নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পোশাকগুলো একটু ভিন্ন কেন বলেন তো? ভিন্ন, এখন সবাই তো রাখাল বন্ধু বলি ডাকে। এখন যদি রাখাল বন্ধু পোশাক আমি একটু সেজেছেন? হ্যাঁ, রাখাল সাথে মানে রাখাল বন্ধু বলে আমার, আমি তো দুঃখ পাইনি, এতে আমার ভালো লাগে। আচ্ছা, আপনার এই জায়গায় যদি সরাসরি কেউ সাক্ষাতে আসতে চায়, আপনার খামার দেখতে চায়, তাহলে আপনার এই জায়গায় কিভাবে আসবে বলেন? আমার নাম মোহাম্মদ মিন্টু রহমান, সাতক্ষীরা কলারোয়া, গ্রাম বয়লিয়া, সাবানার মোড়। যদি কোনো ভাই পরামর্শ নিতে চাই, সোজা চলে আসবে আমার বাসায়, আমার খামার দেখবে, দেখি পরামর্শ দেবো।